হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো ভালো আছো। আছো। আর আমরা দুজনে কিন্তু এখন অন্য রকমের ভিডিও ভিডিও নিয়ে দেখতে চলে চলেছি এসেছি। এখন যে ওয়েদারটা রয়েছে সম্পূর্ণ আলাদা ওয়েদারের ব্যাপারটা। এবং এই ওয়েদারের মজা অন্য ওয়েদারের সঙ্গে নেব। তো দেখা যাক কি কি বাঙালিরা করেছিল বা এমন একটা ভিডিও দেখতে চলেছে। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো গরমে কারেন্ট নাই, তা রাতারাতি ভাইরাল ভিডিও। তো অবশ্যই 2023 ভিডিও আমরা 24-এ চলে এসেছি এবং আগের বছর কি কি ঘটেছিল আমাদের সঙ্গে, কারেন্ট না থাকলে কেমন লাগে আমাদের সঙ্গে 2023-এ কি কি ঘটেছিল, এইবারটা 24-এ এসে মজাটা নেব। অবশ্যই ভিডিওটি দেখাতে হবে এবং প্রচুর রিকোয়েস্ট করেছিল আমাকে, এত ঘন ঘন লিঙ্ক পাঠিয়েছি অনেক বিভিন্ন আইডি থেকে, মানে পাগল হয়ে গেছি। তো অবশ্যই তোমার রিকোয়েস্টও রাখলাম। সত্যি মানে মানুষ যখন ভিডিও রিয়াকশন চায় না, এত আইডিতে আমার কমেন্ট করেছে, মানে আমি অবাক। হ্যাঁ, ইমেল অবধি করেছে। তো গাইজ, ভিডিওটি দেখবো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তুমি চেক আউট করতে পারো। তো চলো গাইজ, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ সরকার, সত্যি বলতেছি আমাদের কারেন্ট অনেক দরকার। এই কারেন্টই নেই, প্রথম থেকে ইস্যু দেখা গেল কারেন্ট নেই। প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ে কারেন্ট এবং গরম নিয়ে টিকটকে যে ভাইরাল ভিডিওগুলি রয়েছে, কে কি বলেছে এবং অনেক মজাদার ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই কারেন্ট নিয়ে একটা গান শুনে আসি। কারেন্ট তুমি যাইও না, গরমে বাসি না, 1 ঘন্টা থাকলে তুমি 2 ঘন্টা থাকো না, মশার খামরে বাসি না, ফ্যানের পাখা লড়ে না, কেমনে গেলা তুমি অন্ধকার করিয়া। কারেন্টের মা বাপ, কারেন্টের মা বাপ, বিল নেওয়ার সময় হালা 2 টাকা সার দেও না। কারেন্টের তো গাইজ, পাহাড়ি মানুষের কারেন্ট নিয়ে এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর রয়েছে ওমর ভাইয়ের গরম নিয়ে নতুন ভিডিও। আমার মনে হয় যে সূর্য ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে, হয়তো বারবার এমন পৃথিবীর কাছে আসে। গাইজ, এরপর রয়েছে আমাদের কাকা অন ফায়ারের গরম নিয়ে নতুন ভিডিও। কারেন্ট না থাকার সবচেয়ে ক্ষতিকর দিক কি জানো? টিকটকে যত ভিডিও ছাড়ো, একটা ভিডিও ভাইরাল হইব না। বোঝার তো কিছু নাই। আরে কারেন্ট যদি না থাকে তাহলে মোবাইল চার্জ দিবে কেমনে? আর যদি মোবাইল না চার্জ দাও, মোবাইলে চার্জ থাকবো না, আর টিকটকে ঢুকবে কেমনে, আর টিকটকে ভিডিও দেখবে কেমনে? বুঝো নাই বাবু? হোয়াট ইজ দিস লজিক্যাল লোক? মা, ঘরে বউ না, কারেন্ট যায় একটা এসি আইনা দাও, তারপর দেখবার ঘর থেকে বাইরম না। আসলে এই বন্ধুরা, আমাদের এখন বউয়ের থেকে এসিটা খুব প্রয়োজন। না, এখন প্রয়োজন তো নেই। যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে বিদ্যুৎ নিয়ে প্রতিবাদী ভিডিও। এখন নেই, ও বলছে আসছি। আমরা তো বিদ্যুৎ বিল আটকাই নাই, তাহলে কয়লার বিল দিতে কেন তো দেরি হবে? এটা বাংলাদেশ ভাই, এখানে উচিত কথা বললে দেখবেন আমার আর খোঁজ নাই। কথা কিন্তু সত্য, সব তো জনগণই দিচ্ছে, তাহলে হিসাবের এত গরমিল কেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো গাইস, এরপর রয়েছে এত গরম কে? এত গরম কে? বিদ্যুৎ অফিস থেকে আসছেন, তাই আপনার বর্তমান পরিস্থিতি কি হবে চলুন একটু দেখে নেওয়া যাক। ধরেন আমি বিদ্যুৎ অফিসের লোক, এখন কি আপনাদের কোনো অভিযোগ আছে? ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? সত্যি মার্ডার করতে চেয়েছিল। এরপর রয়েছে গরম নিয়ে জীবন মাহমুদের অসাধারণ ফানি ভিডিও। কোথায় গেল সেই দরদি মানুষগুলা যারা শীতকালে কম্বল বিতরণ করতো? এখন সাহস থাকলে আসেন, এই গরমের ভিতরে আইসা তারপরে এসি বিতরণ করেন। ঠিক 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 ঠিক, একদম মজাদার ছিল। প্রিয় দর্শক, এরপর রয়েছে সেই সাতকে কপি করা সেই গরম। সেই গরম এরপর কারেন্ট নেই বলে আমাদের তালহা ভাই কি করছেন একটু দেখে নেওয়া যাক। তবে তার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে গাইস, টানা 3-4 দিন ধরে ভিডিও বানাইতেই পারতেছি না। কারেন্ট এই যায় এই আসে, আইপিএস অফ হয়ে গিয়েছে, ওয়াইফাই দিচ্ছে না, এদিকে নেট প্যাক কিনেও কোনো শান্তি পাচ্ছি না, সব মিলিয়ে একটা গড়মিলে পড়ে গিয়েছি। আসলে বন্ধুরা, আমাদের বাংলাদেশের প্রত্যেক ঘর থেকেই যেহেতু কারেন্টের এতটা বিল নেওয়া হচ্ছে, ট্যাক্স সহ আমরা বিল দিচ্ছি, তারপরেও সব ফুরিয়ে যাচ্ছে। কেন ফুরিয়ে যাচ্ছে? আসলে এটা
আমার ধারণা নাই, তবে আমার মনে হয় বড় বড় যে প্রকল্পগুলো করা হয়েছে যেগুলির জন্য আমাদের কাছ থেকে এত পরিমাণ ট্যাক্স নেওয়া হচ্ছে, এত পরিমাণ টাকা পয়সা নেওয়া হচ্ছে, ওইগুলি অফ করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষকে ভালো সার্ভিস দেওয়ার জন্য যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করেন তাহলে মনে হয় এতটা অভাব অনাটন থাকবে না। কারণ আমি গতকাল একটা হিসাব নিকাশ করলাম, সেটা হচ্ছে আমরা যারা বাঙালি রয়েছি 95% মানুষ হচ্ছে কৃষক আর 5% মানুষ হচ্ছে চাকরিজীবী। তো কৃষক যারা রয়েছে তারা কিন্তু তাদের উপার্জন দিয়েই জীবন জীবিকা করে ফেলতে পারে, আর 5% মানুষ কিন্তু এই কৃষকের ফসলাদি দিয়ে চলতে পারে। সবকিছু মিলিয়ে আমরা ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করেই কেন যে এমনটা হয়ে গেল? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, প্রধানমন্ত্রী তাহলে আমরা কি গরমে অতিষ্ঠ হয়ে মারা যাব? আমরা কি ঠিকঠাক মতো কারেন্ট পাবো না? তো সুখবর বের হয়েছে, কয়লার খনি চলে এসেছে চীন থেকে। চিন্তার কোনো কারণ নাই, আমরা অতি তাড়াতাড়ি কারেন্ট পেতে চলেছি। এটা পাইলে আসলে অনেকটাই উপকার হবে। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের তালহা ভাই কারেন্ট নিয়ে কি ভিডিও বানিয়েছেন। এই গরম জিনিসটাকে আমি বুঝি না ভাই। গরমকালে গরমের মজা নিতে হয়, ফিল নিতে হয়। গরমের মজা নিয়েটাই হচ্ছে আসলে একজন পুরুষের কাজ, ঠিক আছে? গরম ফিল নিয়ে আর জিনিস বুঝেন নাই। আমরা ভাই গরমে কামি কেবি না, বুঝতে হবে বিষয়টা। তো গাইস, সর্বশেষ আসি বাংলাদেশ সরকার কারেন্ট দরকার এই ভিডিওটি নিয়ে। বাংলাদেশ সরকার আমাদের কারেন্ট দরকার। শেখ হাসিনার বাংলাদেশ কারেন্টের জ্বালায় জীবন শেষ। জয় বাংলা, গরম সামলা, শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যা হইলেই মোমবাতি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনার এই কারেন্টের প্রতি কোনো অভিযোগ আছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে, কারণ হচ্ছে বর্তমান গরমের সময়ে এই গরম গরম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম। সারা দেশে শান্তি নাই, সুমন বাবুল দেশে নাই, বাংলাদেশে কারেন্ট নাই, বিচার দেওয়ার মানুষ নাই। উচিত কথা কইলে ভাই দেল আমরা চলে যাই। কারেন্ট গেছে গা। গাইস, ভিডিওটি দেখলাম আর বিশ্ব তো দেখো শীতকালে ভিডিও দেখে কিন্তু মজা পাচ্ছে ফুল। গরমকালে বাঙালির কি অবস্থা হয়েছিল। তো বন্ধুরা, এখন আমাদেরও দাবি আছে যদি হিটারের ব্যবস্থাটা হতো খুব ভালো হতো। মানে এই শীতকালে আমরা যেভাবে ভিডিও বানাচ্ছি, এই যে রুমের অবস্থা, তো হয়তো হিটারে খুবই প্রয়োজন। তো আমার হয়তো চাঁদা মুভি দিচ্ছে না ভিডিও করার জন্য। হয়তো এর কদিন পরে যখন ভিডিও বানাবে, এখন তো দিনে বানাবে বলে অসুবিধা হয় না, এরকম ঢেকে নিয়ে ঘুমটা দিয়ে ভিডিও বানাতে হবে। মানে মুখ দেখাবো, ঠান্ডা পড়েছিল শুধু শুয়ে শুয়ে গাইস ভিডিওটি শুরু করলাম। আমাদের দেখতে পাচ্ছ না, এই কারণে শীত এত কারেন্ট নেই আমাদের, তো এইভাবে ভিডিও বানাতে হবে। তো গাইস, সত্যি খুব সুন্দর ভিডিও ছিল। এবং দেখো গরমকালে মজা, আজকে শীতকালে এমন ভাবে মজা নিচ্ছি যে গরমকালে হাসছি, আর যদি সত্যি সত্যি আমাদের কারেন্ট না থাকতো তাহলে কি হাসতো। হ্যাঁ, বাংলাদেশে প্রচুর সমস্যা হয়েছে। আমাদের তো নয়, দিনে হয়তো সামথিং 20 মিনিট সামথিং দিয়েছে। না, সত্যি কথা বলছি, শীতের সময় কারেন্ট কিন্তু যায় না, কিন্তু গরমের সময় কারেন্ট যায়। কেন যাবে? শীতকালে তো সব জিনিস অর্ধেক জিনিসই বন্ধ থাকে, যেমন ফ্রিজ, সরি এসি, কুলার, এইসব বিভিন্ন। গরমের সময় এত কারেন্ট কেন যায় আমি বুঝি না। শীতের সময় যাক, সেটা পূরণ করে নিক। কারেন্টের সময় আমাদের দেশে কিন্তু গরমকালে তেমন একটা যায় না, হয়তো ঝড় বৃষ্টি হলে তো যায়। এখন যাই না, কারণ এখন কেবল মানে কেবল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, শীতকালে দিনে একবার কি মাসে একবারও যায় না, কিন্তু গরমকালে সপ্তাহে একবার তো যাবে। এটা আমাদের সুবিধা, আমাদের কেবল হয়ে গেছে, মানে যে কারেন্টের তার সেগুলো কেবল হয়ে গেছে। ঝড় হলেও কোনো ব্যাপার না, দিনের দিন সারিয়ে ফেলে, মানে গেল কি আসলে এরকম একটা ব্যাপার। তো এটা ফায়দা আছে সত্যি, কেবল তাদের যেটা কারেন্ট আছে সত্যি ফায়দা। আর ছেড়ে গেলেও কোনো সমস্যা নেই। বাংলাদেশের সরকারের কাছ থেকে যদি হিটার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের সরকারের কাছে বিনীত নিবেদন, আমাদের একটা হিটার অবশ্যই আমাদের গিফট করো। আর আমাদের অডিয়েন্সও গিফট করতে পারো, তোমরাও গিফট করতে পারো, দরকার হলে পায়ে ধরতে পারি। একটা গিফট আমাদের করে দাও। আমরা যেভাবে ভিডিও বানাই মাঝে মাঝে কষ্ট হয়, খুব সুন্দর একটা কষ্ট হয়, কিন্তু আমরা তো নিজেরই উন্নতি করার চেষ্টা করছি, শুধু একটা হিটারই তো চাচ্ছি বেশি। দয়া করে গাইস, তোমরা আমাকে একটা হিটার গিফট করো, অবশ্যই 1500 টাকা সামথিং। ওই হিটার নরমালি হয়ে যাবে, ওটাতেই কাজ চালাতে পারো। ওই হিটারে আমার
হবে না, আরো ভালো হিটার লাগবে। ভালো হিটার লাগবে 1500 টাকা ইঞ্চি একটা ভালো হিটার হয়ে যায়, ওর থেকে ভালো লাগবে। তো গাইজ ভিডিওটি দেখলাম আর সত্যি খুব সুন্দর ভিডিও ছিল এবং অনেকটা গরমকালের মধ্যে শীতকালে নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভিডিও ভিডিও দেখে গরমকালে বলা? যখন আমরা ভাবলেই অবাক হচ্ছি যে পুরোনো স্মৃতিগুলো যখন 4 মাস সামথিং আগে, ওই গাইস এত গরম, মানে দুপাল বাংলা এক ধারে আবার আসছে, অত চাপ নিস না। তো গাইস দুপাল বাংলা এক কাছাকাছি তো আমরা টের পেয়েছি কায়দা মতন, ঠিক আছে? তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো, একটা যদি লাইক না করে থাকো প্লিজ লাইক করে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।